হায় আল্লাহ, এত বড় মাছ! এই ডাঙ্গার ভিতরে এত বড় মাছ করতে গেল? আশেপাশে তো কারো দেখতেছি না। মাছটা আইলু করতে গেলে কেডা রাখলো? কি ব্যাপার মালিক মিয়া, কাজ কাম না কইরা দাঁড়া দাঁড়া কি ভাবতাছো? ওমা, এত বড় মাছ কই পাইছো? আমি তো ওই কথাই ভাবতেছি, এত বড় মাছ এই ডাঙ্গার ভিতরে কই থেকে এলো? কেডা রাখলো এখানে? আমি তো আশেপাশে কারো দেখতেছি না। আমার মনে হয় কি এই মাছটা তোমার ভাগ্যের মধ্যে আছে, এই জন্য আল্লাহ ক্ষেতের মধ্যে এই মাছটা দিছে। কোনোদিন শুনছো শুকনো ডাঙ্গার মধ্যে মাছ থাকে? যাও এই মাছটা বাড়িতে নিয়ে যাও। আরে কি কইতেছো খালা? এটা কার না কার মাছ, কেডা রেখে গেছে? আমি যদি বাড়িতে নিয়ে যাই আমার অভিশাপ করবো না, গালাগালি করবো না? আমি পরে জিনিস নিমুকে। আমি দেখতেছি যে এখানে কেউ আছে কিনা, কেউ রাখলো কিনা, এইটাই দেখতেছি আমি। আরে না পাগল, এত সকালবেলায় ক্ষেতের মধ্যে মাছটা কে থুইয়া যাইব? যাও তো, এই মাছটা তোমার ভাগ্যে আসলো, তুমি নিয়ে যাও। যাও বাড়িতে যাও যাও। ঠিক কথা কইছো, আমার ভাগ্যে মনে হয় এরকম বড় একটা মাছ আছিল। ভালো হয়েছে, এই মাছটা আমার ভাই খাইবো। এই বড় মাছের মাথাটা আমার ভাই খাইবো। ওই যে শুনছি আমি, এই যে বড় বড় মাছের মধ্যে নাকি বড় বড় বুদ্ধি থাকে। আমার ভাই তো লেখাপড়া করতেছে, আমার ভাই যদি এই মাথাটা খায় তাহলে ওর বুদ্ধি পারবো, ওর লেখাপড়া অনেক দূর আগাই যাবো। আমি তাহলে খালা যাই, বাড়িতে যাই। হ্যাঁ, কি যাকো মালিক মিয়া, নিজের লেগা চিন্তা না কইরা ছোট ভাইয়ের লেগে এত চিন্তা করতেছো? নিজে তো খেতে খামারে কাম কইরা মইরা যেতাছো, এই টাকা দিয়া খরচ কইরা বাইরে লেখাপড়া করাইতাছো। বাইরের কথা চিন্তা করো না, এই মাছটা তুমি খাও, তোমার মাথার মধ্যে বুদ্ধি হইব। আরে কি কথা কইতেছো খালা? এই বড় মাছের মাথাকে অত বুদ্ধি শুদ্ধি আমার দরকার নেই। আমি কামলা মানুষ, খেতে কামে কাম করি, আমার অত বুদ্ধি শুদ্ধি দরকার নেই। আমার ভাই লেখাপড়া করতেছে না, আমার ভাই যখন লেখাপড়া করে চাকরি করবো না, সেই সময় প্রতিদিন আমাকে লাগে বড় বড় মাছের মাথা নিয়ে আসবো, বড় বড় মাছ নিয়ে তখন খাবো। হ্যাঁ, খাওয়াও, বাইরে বড় বড় মাছের মাথা খাওয়াও। আমি যদি বাইচ্চা থাকি দেখমু ভাই তোমারে কত বড় মাছের মাথা খাওয়ায়। আচ্ছা দেখো নে, আমি তাহলে যাই। হ্যাঁ, এই যাইতাছো যাও, কিন্তু ক্ষেতের মধ্যে কোন সুম গাইবা কাম করতে? আরেকটু পরে চলে আমো, মাছটা দিয়া চারটা ডাল ভাত খেয়ে আর পরে চলে আমো। বেশি দেরি করুম না, কাম করতে হইব না। ঠিক আছে, আমি তাহলে যাই খালা। আচ্ছা যাও। তো বড় মাছ। আরে ফোলাডা, বউ, এ বউ, এ বউ কই গেলি? আরে এইদিকে আয়, দেখ কি লয়েছি। এই দেখ কি লয়েছি। ও আল্লাহ গো, কত বড় মাছ! এই তুমি না খেতে কামে গেছো, তাহলে এত বড় মাছ কই থেকে পাইলা? আরে সে সমস্ত কথা বাদ দে তো, এখন ধর। এই ল, এখন ক মাছটা কেমন হয়েছে? মাছটা অনেক ভালো হয়েছে। এত বড় মাছ আমি তো জীবনও চয়ে দেখি নাই। গরিব সংসারে জন্ম নিচ্ছি, আমি তো অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছি। তুমি তো সবই জানো। আরে বাদ দে তো সমস্ত কথা, দেওস না যখন আর মনটা ভরে দেখ। এখন যা মাছটা লয়ে ওই যে রান্না বান্না দেখো। কি ব্যাপার, রতন রে দেখছিস না? রতন কই গেছে? রতন ঘুমাইতাছে। খবরদার, ওরে কিন্তু এখন ডাকাডাকি করবা না। আমার রান্না বাড়ি হইব, তারপরে ও খাইয়া কলেজে যাইবো, তার আগে ওরে ডাকবো না। আচ্ছা ঠিক আছে, এখন যা তাড়াতাড়ি রান্না বান্নাটা কর, ওর আবার খায়া কলেজে যেমন লাগবো। আর হন, আমাকে রতনের এই বড় মাছের মাথাটা দিবি। বড় মাছের মাথা না খেলে বুদ্ধি থাকবো কেমন করে? হ্যাঁ, হ, তুমি ঠিকই কইছো। তাড়াতাড়ি রান্না বহায় দিই, আবার ও খাওয়া দাওয়া কইরা কলেজে যাইবো, ওর দেরি হয়ে যাইবো গা। বউ তুই দেখিস, আমাকে রতন একদিন অনেক বড় অফিসার হইব। আমাকে আর দুঃখ দুর্দশা থাকবো না, আমরা একসময় খুব সুন্দরভাবে চলতে পারবো। তুমি যা কইতাছো তাই যেন হয়, আল্লাহ যেন তাই করে। আমি দোয়া করি আমগো রতন লেখাপড়া করে অনেক বড় অফিসার হইব, আমাকে সব স্বপ্ন পূরণ করব, আমগো না আর কোনো দুঃখ থাকবো না। তাড়াতাড়ি যা, রান্না বান্না কর। হ, রতনের আবার কলেজে যাওয়ার সময় হয়ে যাব, আমি যাই রান্নাটা বহাই। আমি হাত মুখ দিয়ে আইতেছি। আল্লাহ, আমার বাইরে তুমি অনেক বড় অফিসার কইরো, আমার আমার মনোবাসনাটা পূর্ণ কইরো। আমি আইতাছি, আচ্ছা। হাত মুখটা ধুয়ে আই। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। বলবো মানে? তুমি কোথায়? আমি তো বাড়িতে, আমার কোথায় থাকার কথা ছিল?
কোথায় থাকার কথা ছিল মানে? মোবাইল দিয়ে যখন তোমার মাথায় একটা বাড়ি দিব না, তখন বুঝতে পারবে কোথায় থাকার কথা ছিল। এখন কয়টা বাজে? তুমি এখনো কলেজে আসো নাই, আর আমি এসে দাঁড়ায় আছি। আরে আমি তো একেবারেই ভুলে গেছিলাম, আজকে কলেজ আছে নাকি? বলি, আপনি কি কলেজের প্রিন্সিপাল স্যার যে আপনার কথায় কলেজ বন্ধ থাকবে? শোনো, ফাইজলামি না করে তাড়াতাড়ি রেডি হও আর কলেজে আসো, না হলে কিন্তু খবর আছে। আরে শোনো শোনো, তুমি কারো খবর করার দরকার নাই, আমি এখনো রেডি হয়ে আসতেছি। শোনা শোনো, তাড়াতাড়ি আসো, আর জানি ফোন দিয়ে ডাকতে না হয়। নিজে হাতে ভাতটা বাইরে দিতেছি। ভাত নে বলিস। ও ভাবি, ভাবি কই গেলা? আমার খিদা লাগছে তো, ভাত দিয়ে শুই লাগেছে, তরকারি নিয়ে আসো। ব্যাপারটা বুঝলাম না রে বউ। এই এতক্ষণ লাগে নাকি বুঝলাম না। ওই তো কলেজে যাবো নাকি, তাড়াতাড়ি লই আয়। আইতাছি। শোন, মনোযোগ দিয়ে পড়াশোনা করবি কিন্তু। এটা গোছাইতে টাইম লাগে না? হ্যাঁ হইছে। তরকারি দাও। এই যে তরকারি। আরে তুমি এই করে বাতলছো কেন? আর করে বাতলো। আর মাথাটা মাথাটা তুমি দাও হাত দিয়ে। ঠিক আছে। আরে আরে ভাইজান, করো কি করো কি? তুমি মাছের মাথাটা আমারই দিতেছো কেন? আর আমি একটা জিনিস বুঝলাম না, তুমি বাজার থেকে মাছ আনলে মাছের মাথা সর্বপ্রথম আমারই দাও, মাছ মাথা তুমি খাইতে পারো না? ভাই তুই এটা কেমন কথা কইলি? আর তুই খাবি না তো খাইবো কেডা? তোর কত লেখাপড়ার চাপ, হ্যাঁ? আমারও তো চাপ টাপ নাই। শোন, তুই মাছের মাথা দেখা, তাহলে বুদ্ধি খাবো বুদ্ধি। তুই পড়াশোনা করস, মাথার ভিতরে অনেক কিছু ধরে রাখতে হয়, মাছের মাথাটা তুই খা। আমি তো মাঝে মধ্যে মাছের মাথা খাই, তুমি তো খাও না, মাছের মাথাটা তুমি খাও না। আরে না না না, মাছের মাথাটা তুই খা। আমি চাষা বসা মানুষ, আমার অত বুদ্ধি শুদ্ধি লাগবে না। শোন, বড় মাছের মধ্যে হচ্ছে অনেক বুদ্ধি, আর এইটা খেলে তোর বুদ্ধি জ্ঞান বাড়বো। তুই পড়াশোনা করতে চাস, বুঝোস না কা? তোর খাওয়া দরকার আছে, তুই খা। এই, দরকার দাও। ভাইজান তুমি এটা কি কইলা? মাছের মাথা খাওয়ানোর আমার দরকার আছে, তোমার দরকার নাই। তুমিও তো সারাক্ষণ মাঠে কাজ করো, মাঝে মধ্যে মাছের মাথা তুমিও খাইবা, আমিও খামো, দুজন ভাগাভাগি করে খামো। আরে ভাই তুমি এগুলা কি কও? তোমার ভাইয়ের মাথায় অনেক বুদ্ধি আছে, হ্যাঁ আর বুদ্ধি লাগবো না। তুমি কত কষ্ট করে পড়ালেখা করো, তোমার এইরকম মাছের মাথা খাওয়া দরকার, তাইলে তোমার মাথার বুদ্ধি আরো খুলবো, বুঝছো? এখন কথা না কয়ে মাছের মাথাটা খাও। হ, একটু জল জল নাও। বউ শোন, ওটা বোঝা, ওটা সুন্দর করে খাওয়াইয়া কলেজে পাঠাই দিস। আমার আবার লোক মাছ আছে, খেতে কাম করতে হইব। আমি তাহলে গেলাম। ওই কলেজে ঠিক মতো পড়াশোনা করিস। ভাবি তুমি বই আসো কেন? তুমিও কয়টা খায় নাও না। আরে ভাই শুনো, আমার নিয়ে এখন ভাবতে হইব না, আগে খাওয়াটা শেষ করো। কলেজে দেরি হয়ে যাইতেছে না, তাড়াতাড়ি খাও। শুনো, সব চিন্তা বাদ দিয়া পড়ালেখায় মন দাও। তোমার তো অনেক পড়ালেখা করতে হইব, বুঝো না কেন? তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো তো। ভাই তুমি সবসময় তোমার পড়ালেখা নিয়ে চিন্তা করো, আমগুলো নিয়ে চিন্তা করতে হইব না। চিন্তা শুধু আমিই করি, তুমি আমাকে নিয়ে একটুও চিন্তা করো না। তুমি যদি আমাকে নিয়ে চিন্তা করতে, এত বেলা পর্যন্ত নাকে তেল দিয়ে ঘুমাইতে পারতে না। আর আমি সে কখন কলেজে আসছি? আরে বাবারে, এত আগে কলেজে এসে কি করব? এখন সময় হয়েছে, এখন আসছি, আর ক্লাসের তো এখনো 20 মিনিট সময় বাকি আছে। দেখছো তো, এটাই একটা ছেলে মানুষ আর একটা মেয়ে মানুষের মধ্যে তফাৎ। তোমার আমার মধ্যে কতটা তফাৎ। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তো আমি সবার আগে কলেজে চলে আসি, আর ভাবি কখন তুমি আসবে, আর তোমাকে দেখে আমার মনটা ভরে যাবে। আচ্ছা মহারানী, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। এই যে কানে ধরছি, হ্যাঁ আমি সরি বললাম। আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমি আপনাকে কম ভালোবাসি, হয়েছে? কিন্তু আমি আপনাকে ভালোবাসি। সময় হয়ে যাচ্ছে, ক্লাসে চলো। না, এখন ক্লাসরুমে যাওয়া লাগবে না, এখন তুমি আমার হাতটা ধরো আর আমার সাথে চলো। কোথায় যাব? আগে আমার হাতটা ধরো আর চলো, আর গেলেই বুঝতে পারবা তুমি আজকের মধ্যেই আমাকে বিয়ে করবা। তুমি সব কি কথাবার্তা বলছো? আজকে বিয়ে করবো মানে? শোনো, কোনো মানে করবা না, তুমি আমাকে আজকেই বিয়ে করবা। এখন চলো, তুমি আমার সাথে চলো। আরে আরে আমার কথাটা শুনো। কি গো মানিকের বউ, বলি এরা ছোটা এইভাবে আর কত দিন? হ্যাঁ মেলা দিন তো হইলো তুমি বিয়া হইছে, এবার একটা পোলাপান নাও। কি তোমার সন্তানের মা হইতে মন চায় না? কি যে কও না খালা, সন্তানের মা হইতে কে না চায়? তাছাড়া আমার তো সন্তান আছে, তুমি তো জানোই। কি কও, তোমার সন্তান আছে? হ্যাঁ কবে হইলো? আমি তো এই গ্রামে থাকি, আমি জানতাম না। বুঝছি, তুমি আমার লগে মিছা কথা কও না, আমার লগে মজা করো। না গো খালা, তোমার লগে তো আমি মজা করতেছি না। আমাকে রতন
আমাকে রতনই তো আমার সন্তানের মতন। ওর মুখের দিকে তাকাইলে আমি আমার সন্তানাদির কথা ভুইলা যাই। ওরেই আমি আমার সন্তান মনে করি। কি যে কও মানিকের বউ, পিঠে সামনা কখনো পেটে লাগে? হ্যাঁ, এক গাছে ছাল আরেক গাছে কোনোদিন দেখছো লাগে? হ্যাঁ, এই যে এক গাছের মধ্যে আরেকটা গাছের লতা পাতা হইলে মাইনসে হেডারে কয় পর গাছা। খালা, তুমি আমারে যত কথা কও, যতভাবেই বুঝাও, আমি কইলাম না আমাকে সন্তান হয়েছে গিয়ে আমার রতন। রতন রে আমি আমার দেওরের চোখে দিই না, ওরে আমি আমার সন্তান মনে করি। তাছাড়া এখন যদি সন্তান নিতেও চাই, ওই ক্ষমতা আমার নাই। কি কও, তোমার সন্তান নেওয়ার ক্ষমতা নাই? হ্যাঁ, তাহলে তুমি কি বাঞ্জা? তোমার বাচ্চা হইব না কোনোদিন? না গো খালা, আমি বাঞ্জা না, আমারও সন্তান আর দিয়ে হইতো। কিন্তু আমি খালা আমার শরীরে ক্যাপসুল ঢুকায় রাখছি, যাতে আমার সন্তান আদি না হয়। যদি আমার সন্তান হয় তাহলে তো আমগো রতনের আদরটা কইমা যাইব। আর আমি চাই না আমার রতনের আদরটা কমুক। ওই এখন থেকে আমাগো সন্তান। বুঝবা না, এখন বুঝবা না, বুঝবা পরে। মাইনসে কয় না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না। যখন তোমার ওই দেবর তোমার ছাইদা যাইব গা, তখন বুঝবা সন্তান কি জিনিস। তখন এই খালার কথা মনে পড়বো, বুঝছো? খালাই যে কি কয়। রোজ যা পড়ছে আজকা, মেলা রোজ। হ্যাঁ পড়ছো? রতন রে দেখতেছি না, রতন আহে নাই। না তো, এখনো তো আহে নাই ও। কি কস? কলেজ তো মেলাক্ষণ আগে ছুটি হওয়ার কথা, এখনো আয় নাই, গেল কই তাহলে বুলারা? আরে তুমি এত অস্থির হইও না তো। ও কলেজ ছুটির পরে মনে হয় বন্ধু বান্ধবের লগে এটা আড্ডা দিতে আসছে, আয়া পড়বো না। আরে আয় পরে কলিব নাকি? আরে তুমি এত চিন্তা করো না তো, ও দেখবা একটু পরে আয়া পড়ছে। যাও তুমি হাত মুখ দাও। আরে রতন, এই যে রতন আয়া পড়ছে। আরে রতন, তুই এতক্ষণ কই আসলি? ভাই তুই এতক্ষণ কই আসছিলি? তোর ভাই তোর লেগে অস্থির হয়ে গেছে। আরে এই মাইয়া এটা কেডা? ভাবি, এটা আমার বউ নীলা। কি তুই বিয়ে করে ফেলাইছস? এইটা তুই কি কস ভাই? তুই বিয়ে করে ফেলাইছস? এই, আপনাদের কি মনে হয় বিয়ে ছাড়াই আমি আপনার ভাইয়ের হাত ধরে এই বাড়িতে চলে এসেছি? তা আসো নাই, কিন্তু তোমরা বিয়া করছো, আম করে একটু জানানোর প্রয়োজন মনে করবা না? কেন? আপনাদের জানাইলে আপনার কি বা এমন করতেন? ঢাকঢোল পিটিয়ে আমাদের বরণ করতেন? না না, তা না। তোরে নিয়ে আমাকে কত আশা ভরসা ছিল, কত স্বপ্ন ছিল। তুই লেখাপড়া করবি, তুই চাকরি বাকরি করবি, অনেক বড় অফিসার হবি। হ্যাঁ, আপনার ছোট ভাই চাকরি করবে আর আপনার বসে বসে পায়ের পর পা তুলে খাবেন, সেগুড়ে বালি, বুঝছেন? নীলা, তুমি বড় ভাই ভাবির সাথে এইভাবে কথা বলছো কেন? তা বলি তোমার বড় ভাই আর বড় ভাবিকে আমি কি মাথায় তুলে নাচবো? ছোট বউ, তুমি আম করে ভুল বুঝো না। আমরা আসলে অত কিছু চিন্তা কইরা কথাটা কই নাই। আর এই জায়গায় এত কথা কইতাছি কি লিগা? তুমি চলো ঘরে চলো। হ্যাঁ, বউ একদম ঠিক কথা বলছিস। নতুন বউ ঘরে এসে আমরা খাড়ায় খাড়ায় এখানে কথা বলতেছি। নতুন বউ এসে বাজার ঘাট করা লাগবে না? তাড়াতাড়ি আমার বাজারের ব্যাগটা দে, বাজার সাথে করা লাগবে। থাক থাক, আমাদের জন্য আপনারা কষ্ট করে বাজারে যাইতে হবে না। আর আপনি কি বললেন? আপনার এই ভাঙাচোরা বাড়িতে আমি থাকবো? এখানে মানুষ থাকে? কি একটা অবস্থা, কি পরিবেশ! শোনেন, আমি একমাত্র রতনের কথা মতো বিয়ে করে এই বাড়িতে আসছি। আমি কিন্তু এখানে এক মুহূর্তও থাকবো না, আমি আমার বাড়িতে চলে যাব। ছোট বউ, তুমি এটা কেমন কথা কইলা? তুমি রতন রে লই এই জায়গা থেকে চলে যাবে আমারে? আমরা তো কোনোদিন রতন রে ছাড়া থাকি নাই, ওরে ছাড়া আমরা কেমনে থাকবো? দেখেন, এইসব আলগাপির দেখায় কোনো লাভ হবে না। ও আগে ছিল, তখন আমার সাথে বিয়ে হয় নাই। এখন আমার সাথে রতনের বিয়ে হয়েছে, আর রতন আমার সাথে আমার বাড়িতে যাবে। এইসব ভাঙাচোরা বাড়িতে মানুষ থাকতে পারে? আমরা তো থাকবো না। ছোট বউ, তোমার ভাবি কিন্তু ঠিক কথা বলছে। তুমি রতনরে নিয়ে আমাকে বাড়িতে যাইও না, ওর সাথে সঙ্গে নিয়ে আমাকে বাড়িতে থাকো। শোনো, এইসব কথা শোনা বাদ দাও, যেটা করার জন্য সেটা করো। আর আমরা তো এখানে থাকবো না, তুমি তোমার ভাগের জমির ভাগ বুঝে নাও। আর জমি দিয়ে আমরা কি করব? তোমার ভাগের জমি বিক্রি করে যত টাকা পাবে, এই টাকাটা তুমি ওনাদের কাছ থেকে বুঝে নাও। এই, তুমি কিছু বলবে নাকি আমি চলে যাব? নীলা ঠিক কথাই কইছে। ভাইজান, ভাবি, ভাগের জমি বিক্রি কইরা তোমরা আমরা কবে টাকা দিবা? কও এখনই। ও আচ্ছা,
তোর ভাগের জমিটা চাই তাই না? ঠিক আছে ভাই, তোর ভাগের জমিটা আমি তোরে বুঝাই দিব। মাত্র কয়টা দিন সময় দে, আমি তোরে সব বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে, আপনাদের কয়টা দিন সময় দিলাম। শোনেন, এই সব জমি জমা আর এই ভাঙাচোরা বাড়ি আমাদের লাগবে না, কারণ আমরা কেউই এই বাড়িতে আর থাকবো না, আর কখনো আসবোও না। অতএব কয়দিন পরে আমরা আসবো, এই জমি জমা বিক্রি করে যা টাকা হবে আপনি আমাদেরকে বুঝিয়ে দিবেন। কথাটা যেন আপনাদের মনে থাকে। আমরা 5 দিন পরে আসবো, এসে টাকা পয়সা সব বুঝে নিব। আমি ওকে নিয়ে আমার বাপের বাড়ি চলে যাচ্ছি, আপনি টাকা বুঝিয়ে দিবেন। এই চলো। চলো নীলা। রতন ভাই, আমি তোর পায়ে ধরি ভাই, তুই আমার ছেড়ে যাস না ভাই। তুই চলে গেলে তোর ভাবি অনেক কষ্ট পাবো, আমি অনেক কষ্ট পাবো। আমরা তোর সাথে থাকতে পারব না ভাই। তুই তোমার ভাই না, তুই তোমার সন্তান, তুই আমার ছেড়ে যাস না ভাই। আমরা কারে নিয়ে থাকবো ভাই, আমার ছেড়ে যাস না ভাই। ও ভাই ভাই ভাই, তুই আমার ছেড়ে যাস না। ও ভাই, ও ভাই, তুই আমার ছেড়ে যাস না। তুমি আর কান্দো না, আমাকে রতন আর আমাকে নাই। ও বদলাই গেছে, ও এখন বড় লোকের জামাই হইছে, বড় লোকের জামাই রতন। ওরে, তুই একদম ঠিক কথা কইছস। আমাকে রতন আর আগের রতন নাই, অনেক বদলায় গেছে। আগের রতন এটা না। ওই রতনের লেগে কত স্বপ্ন দেখছিলাম, আমার সব স্বপ্ন, আশা ভরসা সব ধুলাই মিশা গেল রে বউ। আমার এই স্বপ্নটা কেনা পূরণ করবো, কেনা পূরণ করবো? এই ভাইয়ের লেগা, তোমার এই ভাইয়ের লেগা আমরা এখন পর্যন্ত সন্তানাদি লই নাই। ওর আদর কইমা যাইবো এই লেগা। ওরে আমাকে নিজের সন্তানের মতন মানুষ করছি, এই 2 হাত দিয়ে ওরে কত যত্ন করছি, মনে করছি ওই আমার সন্তান। আর আজকে এই ভাই বিয়া কইরা আম করে চাইরা চইলা গেল। আপনি এখন কারেন্টে মাসুম, কারেন্টে মাসুম। এই মুখটার মধ্যে আমি কারেন্টে ঘুমাবো, কইতে পারো? কইতে পারস বউ, কইতে পারো? আমার সব শেষ হয়ে গেছে বউ, সব শেষ হয়ে গেছে। চলো ঘর চলো। কি গো, তোমার জামাই বউ দুইজনে মিললে খেতে কাম করতেছো? হ খালা, দুজন মিলে কাম করতেছি। কেন তোমরা দুইজনে মিললে খেতে কাজ করবা কেন? তোমাকে পোলা মানে তোমাকে সন্তান কই? হ্যাঁ হ্যাঁ না, বড় অফিসার হইব, বড় বড় চাকরি করব, তোমাকে দেখবো। কি গো মানিকের বউ, এখন চুপ করে আছো কেন? কথা কও না কেন? হ খালা, তুমি ঠিকই কইছিলা, আসলে আমরা এই বুঝতে ভুল করছি। আবার শুনলাম তোমার ছোট ভাই নাকি বিয়া করে ফেলাইছে। তোমার ছোট ভাই তার জায়গার ভাগ চাইতেছে। তুমি তো তোমার জায়গার ভাগ আগেই বিক্রি করে তার লেখাপড়া করাইছো। এখন যদি তার জায়গা দিয়া দাও, তাহলে তোমরা থাকবা কই? এইভাবে তোমার জামাই বউ কাজ কইরা কয়দিনে টাকা গুছাইবা? হ খালা, আমি ওইটাই ভাবতেছি, কি দেখি কি করি ঠিক বুঝতেছি না, আমার মাথায় কিছু ঢুকতেছে না। কি আর করবা, আমি না কইছিলাম যে আমার কথা হইছে? তোমরা না বড় বড় করে কথা কইছিলা, আমার ভাই আমাকে বড় বড় মাছের মাথা খাওয়াইবো, আমাকে দেখবো। কই পিঠের চামড়া কি পেটে লাগে? পিঠের চামড়া পেটে কোনোদিনই লাগে না। তোমার বউ শরীরের মধ্যে ক্যাপসুল ঢুকাইছে, যাতে ওর কোনোদিন বাচ্চা কাচ্চা না হয়। দেখো এখন তোমরা বুঝা দেখো কি করবা। কি রে বউ, খালাটা কি হয়ে গেল? তুই আমার না জানে তোর শরীরের মধ্যে ক্যাপসুল ঢুকাইছস। ক্যাপসুল ঢুকাইছস কেন? কি হলো, কথা কইছ না কেন? কে লেগে ঢুকাইছি তুমি জানো না? আমাগো যাতে কোনো সন্তানাদি না হয়, এই কারণে আমি ক্যাপসুল দিচ্ছি। ওই জায়গা থেকে তো আমার কয়টা টাকাও দিছিল, তোমার মনে নাই? ওই টাকা দিয়া আমাকে রতনের পরীক্ষার ফিস দিছি।
তোমার তো এইগুলো মনে থাকার কথা। আমার সব মনে আছে, সব মনে আছে আমার। ওরে তোরে তোরে পায় না, আমার জীবনটা ধন্য, আমার জীবনটা ধন্য। আমার আমি যখন কি করি কিছুই বুঝতেছি না। এতগুলো টাকা কেমনে যে জোগাড় জমতি করি কিচ্ছু বুঝতেছি না। আমি জমিটা যদি বিক্রি করে দিই কত বছর লাগবো, কই থাকবো, কই কি করবো কিছু বুঝতেছি না। এদিকে জমিটা বিক্রি করে যদি টাকাটা নাও দেই তাহলে তো ভাইয়ের কাছে আমার অপমানিত হইতে হইব। আমার মাথায় কিছু ঢুকতেছে না, ঘুমও হইতেছে না, কি যে করি। কি ব্যাপার, এত রাত জেগে কি চিন্তা করতেছো? ভাবতেছি কালকে সকালের কথা। সকালবেলা আমাকে জমিটা লোকমান চাচার কাছে বেচে দিয়া রতন যেটা পাইব ওর ভাগের টাকাটা ওর দেওয়ান লাগবে। সেটা তো বুঝছি, তুমি এই জমি জমা বিক্রি কইরা রতনের টাকা বুঝাই দিবা, এটাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার একটা কথা, আমাগো এই জমিটা যদি বেচা দেই তাহলে কিন্তু আমাগো আর মাথা গোজার ঠাই থাকবো না। কেডা বলছে মাথা গোজার ঠাই থাকবো না? আল্লাহ দুনিয়ায় জায়গা জমির অভাব আছে, কোনো না কোনো জায়গা ঠিকই তোর আর আমার মাথা গোজার ঠাই হইব। আচ্ছা বউ, আমার কি কথা বল, আমি তোর যে জায়গায় নিয়ে থাকবো, আমি যদি তোর রাস্তা নিয়ে থাকি তুই আমার লগে রাস্তা থাকি, আমি তোরে গাছের নিচে রাখলাম, তুই আমার লগে এক লগে থাকতে পারবি না? কেন পারবো না? এই বাড়িতে যখন বউ হয়ে আইছি তখন আমার জীবনের সব কিছু আমি তোমার সইপা দিছি। এখন তুমি আমার যেই জায়গায় রাখবা আমি ওই জায়গায় থাকতে পারবো। এখন তুমি আমার গাছতলায় রাখো নাহলে 5 তলায় রাখো, ওটা তোমার ব্যাপার। আমি শুধু তোমার পাশে থাকতে চাই। কিন্তু আমি যে কি করবো, আমার আমার মাথায় কিছু আইতেছে না। আরে তুমি এত চিন্তা করো না তো, তুমি এত চিন্তা করতেছো কি লিগা? আল্লাহ যখন বিপদ দিচ্ছে আল্লাহই উদ্ধার করব। দেখো তোমার হচ্ছে কামের শরীর, তুমি যদি এরকম রাত জাগো, এরকম রাত জেগে থাকলে তুমি অনেক অসুস্থ হয়ে যাইবা, তখন কি হইব কত? তুমি এখন শুয়ে পড়ো তো। তা অবশ্যই ঠিক কথা কইছস, বিপদ যখন আল্লাহ দিছে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবো। আল্লাহ চাইলে আল্লাহ একটা ব্যবস্থা করে দিবার পারে, তাই না? আচ্ছা শুয়ে পড়ো। হ্যাঁ চলো, আজকে এমনিতেই দেরি হয়ে গেছে গা। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? আজকে 5 দিন হয়ে গেল, 5 দিন পর আমরা আসছি, আমাদের টাকা আমাদেরকে বুঝাই দেন। আরে তোমরা এবারছো, খুব ভালো হয়েছে। ওই তুমি আবার খারাপ আছো কেন? পিঠা টিটা কিছু নিয়ে আও না, বইতে দাও। আমরা এখানে বইতে আহি নাই, আমরা যে কাজে আইছি ওই কাজ শেষ করে আমরা চলে যাবো। ভাই রতন, তুই ওদিক ফিরা কথা কইতাছস কি লিগা? আমার দিকে একটু ফিরা কথা ক, একবার আমার দিকে ফির। তোর মুখটা আমি কতদিন ধরে দেখি না। হয়েছে হয়েছে, থাক। আপনার না আদিক খেতে দেখাইতে হবে না, আমরা আসছি আমাদের টাকা নিতে। টাকা যদি রেডি থাকে আমাদেরকে দিয়ে দেন, আমরা এখান থেকে চলে যাব। টাকা নিতে এসো, টাকা লাগবে তাই না? আচ্ছা আমি আইতেছি, টাকাটা নিয়ে আইতেছি। ভাই রতন, তুই কি ঠিক মতন খাস না? তোর মুখটা এমন শুকনা লাগতেছে কি লিগা? হয়েছে, শুকাই গেছে না মোটা হয়েছে এগুলো আপনার দেখা লাগবে না। টাকা না দেওয়ার একটা ধান্দা না, আগলা দরদ দেখাইতেছেন। না না, তা হইব কেন বৌমা? এই নাও তোমাকে জমি বেচার টাকা। যাক, টাকা হাতে পেয়ে গেছি। এই চলো এখান থেকে। চলো। রতন ভাই, এই খবরদার, আপনার কাছে আসবেন না। আর শুনেন, আপনার এই নোংরা নোংরা হাত দিয়ে আপনি রতনের গায়ে হাত দিবেন না। ছি! বৌমা একদম ঠিক কথা বলছে। আর তোমার হাত তো নোংরা, আমার হাত তো নোংরা। আমাকে হাত দিয়ে ওর গায়ে হাত দিলে নোংরা লেগে যাবে না, ময়লা হয়ে যাবে না? তুমি একদম ওর কাছে যাবে না, একদম ছুঁইবা না ওরে, বুঝতে পারছো? আমাকে হাত নোংরা। ওগো তুমি এইসব কি কইতাছো? আমার এই 2 হাত কি নোংরা? ও যখন ছোট ছিল, ওরে যখন আমি
অনেক যত্ন করছি, তখন কি আমার এই দুইটা হাত নোংরা ছিল না? যখন ও স্কুলে যাই তোরে আমি সাজায় গুছাই স্কুলে পাঠাইছি, যখন কি আমার এই হাত দুইটা নোংরা ছিল না? যখন ও অনেক জোরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতো, আমি আমার এই দুই হাত দিয়ে ওর মাথায় পানি দিতাম, শরীর মুইসা দিতাম। তখন কি আমার এই দুই হাত নোংরা ছিল না? কওনা এই দুই হাত নোংরা ছিল না? এখন আমার এই দুই হাত নোংরা হয়ে গেছে। এই চলো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের নাটক দেখার মতন সময় আমাদের নেই, চলো এখান থেকে, চলো তো। দেখছো আমাকে রতন, আমাকে রতন কিন্তু আগের সে ছোট রতন নাই। দেও না মেলা বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। দেও না কেমন সাহেবের মতন লাগতেছে। ওই কে আমাকে এনে থাকবো, আমাকে সম্পর্ক রাখবো আমাকে লগে। দেও না অনেক বড় হয়েছে আমাকে রতন। চুপ করো, চুপ করো তুমি। আমি আর সহ্য করতে পারতেছি না, কষ্ট আমার মুখটা বাইটা যাইতেছে। আয়, আরে তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যেতেছে। ডাক্তার কাকা কইছে 8টার মধ্যে যাই, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আরে দাঁড়াও, আমার অনেক ডর লাগতেছে। আমি ওই যে শরীরে যে ক্যাপসুলটা দিছি এটা তো অনেক দিন হয়ে গেছে গা। যদি কোনো সমস্যা হয়, যদি আমাকে পোলাপান না হয়। আর ধুর কি সব উল্টাপাল্টা কথাবার্তা বলো, তুই সবসময় শুধু উল্টাপাল্টা চিন্তা চেতনা করস। আগে তো যাবি নাকি? হন, ডাক্তার কাকার কাছে যাইতেছি, সব কিন্তু খুইলা খুবি, কোন দিন থেকে কোন ধরনের সমস্যা হইতেছে সব কিন্তু ডাক্তারে খুইলা কইতে হয়, বুঝতে পারছস? তারপর একটা ব্যবস্থা হইব। আচ্ছা, আমি নাহলে সব খুইলা কইলাম, কিন্তু আরে কি কিন্তু আবার কি? যদি না হয় তখন কি হইব? আর দূর যদি না হয় মানে কি, ডাক্তারের বিস্তারিত করা লাগবো না, একটা না একটা ব্যবস্থা হইবই। আর আল্লাহ চাইলে তুই মা হবি, আমি বাবু, অসুবিধা নাই, একটা ব্যবস্থা তো হইব। চল ডাক্তার কাকা কি বলে এটা আগে শুনি। আয়, আরে দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি কর। আরে দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি আয়, আল্লাহ জানে। টান পায় আট, আল্লাহ জানে ডাক্তার কাকা পাই কিনা, বুঝতেছে না, এমনিতে দেরি হয়ে গেছে। কাউন আমার একটু কাউন দে, আমার খিদে লাগছে, আমার কাউন দে, কাউন দে, আমার কাউন দে, কাউন আছে কাউন, আমার কাউন দে, আমার খিদে লাগছে, আমার কাউন দে। দেখো ওরে আমার রতনের মতো লাগতেছে না? আমার মনে হইতেছে ও আমার রতন। আরে কি কর রতন, রতন এখানে আইব কোথেকে? বুঝলাম না ব্যাপারটা। রতন যেদিন থেকে বাড়িতে গেছে গা, সেদিন কারণ না কারণ দেখলেই কয় রতন রতন। আরে রতনের বকির লেগে রাস্তার পাগল এটা। না, আমার মন কইতাছে এটা আমগো রতন। তুমি একটু ভালো করে দেখো, আমগো রতন। না, রতন? কার রতন? কে রতন? আমি কারো রতন না। আরে কইলাম না এটা রতন না, রতন এটাও বকির লেখা। রতন তো বড় লোক ঘরের জামাই, এটা রতন বকির লেখা। হ্যাঁ রতন না। না, আমার চোখ ভুল দেখতেছে না, এইটা আমগো রতন। তুমি ভালো করে চাইয়া দেখো, এটা আমগো রতন। রতন, রতন ভাই, তোর এই অবস্থা কি লিগা? হ্যাঁ, আমার এই অবস্থা কেন জানতে চাও? বড়লোক ঘরের মায়া বিয়ে করার পর তোমাদেরকে কষ্ট রেখে যখন যাইতেছিলাম, এই শোনো, এতগুলো টাকা নিয়ে এরকম ওপেন অবস্থায় যাওয়া কি ঠিক হবে? আরে কেউ কি জানে নাকি আমাদের কাছে এতগুলো টাকা আছে? আরে তুমি তো বুঝো না, এখন তো মানুষ এগুলো সবই ফলো করে। আচ্ছা শোনো, টাকাটা না আমার কাছেই থাকুক, মানুষ ভাববে এটা হয়তো লেডিস পার্স। হ্যাঁ, টাকাটা তোমার কাছে রাখো, কিন্তু একটু সাবধানে রেখো। হ্যাঁ, আমার না অনেক পানি পিপাসা পেয়েছে, দেখো না আশেপাশে কোথাও দোকান আছে কিনা, আমার জন্য একটু পানি নিয়ে আসো। আচ্ছা আমি দেখছি মানে কোনো দোকান খোলা আছে কিনা, থাকলে আমি তোমার জন্য পানি নিয়ে আসবো, কিন্তু তুমি টাকাটা কিন্তু সাবধানে রেখো। হ্যাঁ যাও তুমি। আচ্ছা আমি দেখছি। আরে আমি কি পাগল নাকি যে এতগুলো টাকা নিয়ে এখানে দাঁড়ায় থাকবো? আর এমন সুযোগ কি হাতছাড়া করা যায়?
ওর তো এখন আর কিছুই নেই, যা বেচে কিনেছে সব টাকা তো এখানে। ও তো এখন পুরাই ফকির। আমি যাই বাবা। নীলা, অনেক খোঁজাখুঁজির পরে একটা দোকান পেলাম। নীলা, নীলা তুমি কোথায়? নীলা, নীলা তুমি কোথায়? ফোনটা বন্ধ বলছে। নীলা, নীলা তুমি কোথায়? কোথায় নীলা? আমি কোথায় খুঁজে পাবো তোমাকে? আমার সাথে এত বড় চিট করলে নীলা, তুমি তুমি কোথায় নীলা? নীলা তুমি কোথায়? তুমি আমার সাথে এত বড় একটা চিট করতে পারলে নীলা? যে ভাই ভাবি আমাকে এত কষ্ট করে মানুষ করলো, পড়াশোনা করালো, তাদের মনে আমি এত কষ্ট দিয়ে দিলাম, আর তুমি তুমি আমার সাথে এত বড় একটা চিট করে ফেললে। আমি এখন বুঝতে পারছি নীলা, আমি এখন বুঝতে পারছি কেন তুমি তোমার বাসায় আমায় নিয়ে যাও নাই, কেন ভাড়া বাসায় আমাকে নিয়ে উঠলা। আমি এখন বুঝতে পারছি। না, আমি যাব না। সবই তো শুনলাম, এখন আমার মাফ করে দিবা না ভাইজান? হরে ভাই, আমি তোরে মাফ করে দিছি, আর আমি তোর উপর রাগ করে থাকতে পারি? হ্যাঁ, দেখো, যা হওয়ার হয়ে গেছে। আমাকে রতন আমগো কাছে ফিরে আইছে। ওরে বাড়িতে নিয়ে চলো, চলো ওরে নিয়ে বাড়িতে যাই। হ্যাঁ, ওরে বাড়িতে নিয়ে যাই। আমার রতন ফিরে এসে। ভাই বড় ধন, রক্তের বাঁধন, তয় ছিন্ন হয় একটা নারীর কারণে, একটা মাইয়ার কারণে। ভাই ভাবি মনে কষ্ট দিয়া আজকে তুমি পাগলের মতো রাস্তায় ঘুরতেছো। তোমার মতো আমারও একটা দেবতা ছিল। আমি আমার জামাই দেবরটারে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসছি। দেবরটা যখন বিয়া করলো, বিয়া করে মাইয়া একটা ঘরে আনলো, ওই মাইয়ার আমার দেবদের চোখে আপনার শত্রু হয়ে গেলাম। তারপর ওরা সম্পত্তি লোভে আমার স্বামীটারে মাইরা ফেলেলো, আমি বিধবা হয়ে গেলাম। তাই তুমি ভালোবাসা দেখা আমি তোমাকে পরীক্ষা করতে চাইছিলাম। ওই যে ক্ষেতের মধ্যে মাছ রাহন, তোমারে কইছি, তোমার বউরে কইছি, বুঝাইছি না। শেষে দেখলাম যে মানুষ অনেক স্বার্থপর, নিজের স্বার্থের জন্য সব কিছু করে। একটা নারীর কারণে সংসারটা ধ্বংস হয়, আবার আরেকটা নারীর কারণে সংসারটা সুন্দর হয়। চাচি, তুমি যেটা করছো খুব ভালো কাম করছো। আজকে না আমার চিল্লাই কইতে ইচ্ছা করতেছে, আমার ভাই আমার বুকে ফিরে আইছে। আমার ভাই আমার বুকে ফিরে আইছে। আরে কি হইছে তোমার? কি হইছে তোমার? হ্যাঁ, তুমি এমন করতেছো কি লিগা? ভাইজান, ভাইজান, তেমন কিছু হয় নাই। আমার মনে হইতেছে তুমি আমার কাছে কোনো কিছু গোপন করতেছো। কি হইছে সত্যি করে কও। আমার 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 কিচ্ছু হয় নাই, কিচ্ছু না, আমি ঠিক আছি। না, তুমি ঠিক নাই। তুমি সত্যি করে কও, কও কি হইছে। বউরে, আমি আমি টাকার জন্য আমার নিজের দেহ থেকে একটা সম্পদ বিক্রি করে ফেলাইছি। আমি আমি তোরে জানাই নাই। বাইরে লয়ে ডাক্তার কাছে যাই। আমার ডাক্তার লাগলো না।